তো আমার সেজো চাচা, উনি জেনারেল শিক্ষিত মানুষ, আমাকে বলছে, আব্বা তোমাকে একটা প্রশ্ন করব, তুমি তো মৌলানা লোক, প্রশ্ন করব। কি? মানুষ মারা গেলে মাটি দেয় কেন? কিছু বুঝতে পারেনি না? মানুষ মারা গেলে মাটি দেয় কেন? তা আমি তখন পড়াশোনার জীবন, তো তখন যে মাটি দেয় কেন, ধর্মে বলা আছে তাই, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, তাই মাটি দেয়, যেরকম বলার উত্তর। বলছে না, শোনো, পচে দুর্গন্ধে বেরোবে, মাল সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি ঢুকিয়ে দিন। পরক্ষণে বুঝলাম কথাটা একেবারে খারাপ নয়। আপনার বাপ মারা গেছে, কতদিন রাখবেন? 4 দিন রাখবেন। পেটটা ফেটে যখন গন্ধ বেরোবে, তখন আপনার স্ত্রী বলবে, তুমি আগেও মালটা দেবেন, আমি বাপের বাড়ি চলে যাব। ঠিক না বেঠিক? ভাবতে পেরেছেন? এই কবর 4টে কথা বলে। কটা? 4টে। শুনে রাখুন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই, জানালাও নেই, আমি কবর একাকিত্বের ঘর। বন্ধু, তুই আমার ঘরে আসার আগে একবার প্র্যাকটিস করে আসবি, একা একা থাকা প্র্যাকটিস করে আসবি। 2 নাম্বার কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর দেহটা আমার কাছে দিয়ে চলে যাবে যখন তোর আত্মীয়রা, 6 থেকে 8 দিন পরে তোর মাথার চুলগুলো, তোর মাথার চুল, হাতের নখ, পায়ের নখ, গায়ের লোমগুলো খসে খসে পড়ে যাবে। 10 থেকে 12 দিন পরে তোর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকবে। 18 থেকে 20 দিন পরে তোর পেটটা ফেটে যাবে, পোকায় তৈরি হবে। 2 মাস পরে তোর দেহটা চামড়া সমেত মাংস শেষ হয়ে যাবে। 6 মাস পরে তোর হাড়গুলো মাটি খেয়ে নেবে। কোথায় গেল? জগৎপুরের মানুষ, দেহটা কোথায় রাখলে? এমন দেহ পৃথিবীতে করো না বাপ, এমন দেহ করে যাও মাটির নিচে টাটকা থাকবে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটির নিচে টাটকা থাকে। এখন এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, এই রকম দেহ করো, তাহলে ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে। 1 নাম্বার হলো, নবীদের দেহ মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো, শহীদানদের দেহ মাটি খেতে পারে না। শহীদান কাদের বলে? মনে রাখবেন, শুধু আল্লাহ রাস্তায় জিহাদ করলে শহীদ হওয়া যায় না, ওটাও তো শহীদ, বড় শহীদই। আর ছোট শহীদের পরিচয়ে কি শুনে নাও, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা পাবে। পানিতে ডুবে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা পাবে। হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, শহীদের মর্যাদা পাবে। পেটের রোগে যদি মারা যায়, শহীদের মর্যাদা পাবে। জ্বরে যদি কেউ মারা যায়, সর্দি কাশি জ্বরে যদি মারা যায়, শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। তবে আত্মহত্যা করা হলো হারাম। কি? আত্মহত্যা করা হলো হারাম, খবরদার নয়। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার, শহীদানদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কার? ওই ছেঁচড়া মার্কা হাফিজ সাহেব নয়, ওই হাফিজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই শয়তানটার কথা বলিনি, হারামখোর কথাকারে, ওই হারামখোরের কথা বলিনি। মোকাম্মাল কোরআনি হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। বহু প্রমাণ রয়েছে, একটা প্রমাণ দিয়ে যাই। হাতে সময় আছে? 2-4 মিনিট হবে না? বন্ধ করতে হবে বাবা, হবে? ও তাই, আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, চিন্তা নেই বা, আমার কোনো ব্যাপার নয়। হ্যাঁ, একটু কালেকশন করবো, অসুবিধা হবে? এক্ষুনি উঠে পালাবে সব, গেলেও কোনো লাভ হবে না, দরজা বন্ধ ওদিকে। এমনি বললাম বাপ, চলে আসুন, এই কথাগুলো শুনে নিন, গুরুত্বপূর্ণ কথা। এই মা বোনেরা শুনে নিন।
এক নাম মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের এই দেশটার নাম কি? ভারতবর্ষ। পাশের দেশটার নাম কি? বাংলাদেশ। ওখানে একটা জেলা আছে কুমিল্লা বলে, নাম শুনেছেন? কুমিল্লা জেলা, নামটা শুনুন। কুষ্টিয়া কুমিল্লা বলেন। কুমিল্লা জেলায় একজন বাচ্চা ছেলে কোরআনের হাফেজ, 14 বছর বয়স মাত্র। 14 বছরের বাচ্চা ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে। পেটের রোগে বাচ্চাটা মারা যায়। পেটের রোগে বাচ্চাটা মারা যায়। 14 বছরের কোরআনের হাফেজ যখন মারা যায়, ছেলেটার বাপ, ভাইয়েরা, দাদারা, গ্রামের মানুষেরা গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেয়। ওই মারা যা মাটি দেবার 8 বছর পরে, ক বছর 8 বছর পরে কবরটা যখন খোলা হচ্ছে, বাপরে হাফেজ সাহেবের দেহটা, হাফেজ সাহেবের কাপন তো টাটকা রয়েছে। অনেক আলেম উলামারা করেছে কি, কাপনটা সরিয়ে মুখটা খুলে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, সেই কর্পূর আজও টাটকা আছে। এইরকম দেহ করো। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। ওই ছাঁচড়া মার্কা আলেম নয় বাবা, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, চাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদের অন্তর দিয়ে ভালোবাসো। আমার বাপেরা, কথাগুলো বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি শেষ। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার 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 কার? মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো, 6 নাম্বার হলো কি জানেন? হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা, মা বোনেরা, হালাল খাবার খান, হালাল খাবার খান। বক্তব্য শেষের পথে নিয়ে যাচ্ছি, আর 2-10 মিনিটের মধ্যেই মোনাজাত করে দেবো। যে যেখানে আছেন, বাইরে যারা আছেন, ভেতরে চলে আসেন। শেষ কয়েকটা কথা, 2-10 মিনিটের মধ্যেই মোনাজাত হয়ে যাবে, আর নয়। এতক্ষণ আলোচনা করেছি, শীতও পড়েছে, আর কষ্ট হচ্ছে আপনাদের, এক নাগাড়ে বসে আছেন বাবা। তাই আসুন সংক্ষেপে আপনাদেরকে একটা কথা আপনাদের বলি। এখানে কেউ ব্যবসায়ী আছেন? হ্যাঁ, ব্যবসায়ী। পৃথিবীতে একজন নবী ছিলেন, তার বহু ব্যবসা ছিল, ব্যবসা করে খেয়েছেন। তিনি হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর জীবনের প্রথম শুরু হয়েছে কাপড় ব্যবসা দিয়ে, ঠিক না বেটি? চাচা আবু তালেবের সঙ্গে প্রথম ব্যবসা করতে গেলেন। তারপরে নবীজি খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে গেলেন, সেই কাপড় ব্যবসা। শুধু তাই নয়, এখানে অনেক মানুষ রয়েছেন, আছেন, কে আছেন? ডাক্তার আছেন, অনেকে আছেন, আছে না? বাবা বলো না, 2-1 ডাক্তার আছেন। পৃথিবীতে একজন নবী ছিলেন ডাক্তার, সেই নবীটার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা এখানে অনেকে রাজমিস্ত্রি আছে না? আর বলো না বাবা, একটু আছে না রাজমিস্ত্রির কাজ করে? পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি ছিলেন। পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি, তার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা, এখানে রাজমিস্ত্রির জোগাড়ে লাগে না? ওরে আপনারা কি বলেন, হেল্পার, জোগাড়, জোগাড়। পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রির জোগাড়ে, তিনি হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই এখানে এখানে অনেকে কাঠ মিস্ত্রি আছে না? কাঠের কাজ করে, হ্যাঁ, ছুতোর মিস্ত্রি বলে তো নাকি বাপ? হ্যাঁ, আল্লাহর পৃথিবীতে
এই পৃথিবীতে একজন নবী ছিলেন কাঠমিস্ত্রি, সেই কাঠমিস্ত্রিটার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বুঝলেন? কি বুঝলেন? খালি মৌলভী সাহেব স্টেজে বসে ওয়াজ করে বলে ভাবলেন কি ফেরেশতা লোক? আপনাদের আল্লাহ সম্মান দিয়েছে। প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক পৃথিবীতে তাকে সম্মানিত করে। ঠিক না বে ঠিক? এজন্য খবরদার বাপ, জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, কাউকে কোনোদিন খারাপ বলবেন না, কাউকে কোনোদিন অপমানিত লাঞ্ছিত করতে যাবেন না, খবরদার নয়। আমি তো এই জন্য বলি গো বাপ, আমি বলি আমার পাশে একটা দর্জিকে বসান, আমার পাশে একটা দর্জিকে বসান, আমি মনে করি ওই দর্জিটা আমার থেকে বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি জামাটা তৈরি করতে পারি না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক ওই দিকে ওর বিবেক বুদ্ধি দিয়েছে, অনেক এক্সপিরিয়েন্স। আমি দুটো কোরআন হাদিস মানুষের কাছে বলি, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তাই বলি। তা বলি কি মহামারী কিছু হয়ে গেছি? খবরদার নয়, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না। কিসের অহংকার করেন? এর গ্রামটার নাম কি? জগৎপুর। জগৎপুরের মানুষ কিসের অহংকার? টাকা, টাকা, টাকার অহংকার। ক টাকার মালিক? ক টাকার মালিক আপনারা? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছেন? আল্লাহ নিজেই বলছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছে সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান তোকে দান করেছি। সেই জ্ঞান নিয়ে তুই তো অহংকার করে ফেটে পড়লি। হ্যাঁ, কিসের জ্ঞান? কয়েক কটা অক্ষরের জ্ঞান। আলিফ থেকে ইয়া পর্যন্ত তোর জ্ঞানটা হলো ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এ থেকে জেড পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়েক কটা অক্ষরের ভিতরেই তোর জ্ঞান। ঠিক না বেটি? বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? এসব কিন্তু কলেজের আলোচনা গো বাপ। আল্লাহ বলছে কিসের জ্ঞান? কিসের জ্ঞান তোর? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। বাংলা ভাষা বলতেছিস? বাংলা ভাষায় ব দুবার কেন বলতে পারবেন? ব দুবার আছে না? প ফ ব অন্তর্য রল, কেন বটা দুবার কেন? ব্যাস বেরেন ঘুরবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফটা আগে আছে কেন? আলিফে আল্লাহ বলবেন? একটা হিন্দু লোক সে ভাষা শিখবে, সে আলিফে আল্লাহ মানবে কেন? অনেক ব্যাপার আমার বাপেরা। চলুন, আল্লাহ বলছে বান্দা তোর জ্ঞান, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ তোর সামান্য জ্ঞান দিয়েছি। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? সেন্টেন্স তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বে ঠিক? বাপেরা আমার যে আলোচনা না বাবা, এই ইউটিউবওয়ালারা বুঝতে পারছে, যারা ইউটিউবে যারা শুনছে, যে কত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলছেন তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর তোর চোখের উপরেই কপাল। চোখ থেকে কপাল কত দূর? চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া বেটা দেখতে পাস না। ভাবেন, ভাবেন, বসে বসে ভাবেন। আল্লাহ বলে কিসের অহংকার? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব,
ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা, একটা টোটোওয়ালাও তা। ঠিক না বেঠিক? আল্লাহ বলে কিসের অহংকার দেখার জগৎপুরের মানুষ? ক্ষমতার অহংকার। কোরআন বলছে অখলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে মায়ের পেটের ভিতরে দুর্বল করে তৈরি করেছি। যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট। 1.5 ফুট তোর হাইট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। ও এখন বয়সটা 25, খুব গরম দেখাচ্ছিস না বেটা, দাঁড়া 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের থেকেও খারাপ রোগ আমি মনে করি। রোগটার নাম কি শুনবেন? সুগার। আল্লাহ বলে অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। ঠিক না বেঠিক? পৃথিবীর সমস্ত খাবার, কোটি কোটি টাকার মালিক, সব খাওয়ার বন্ধ। একটা করে উচ্চ আর শশা খাও, বুঝতে পারছেন? বুঝতে পারেন না? সব খাওয়ার বন্ধ। মিষ্টির দোকানের সামনে গেছে আপনাদের জগৎপুরের কোটিপতি লোক, আপনাদের জগৎপুরের কোটিপতি লোক মিষ্টির দোকানের সামনে গেছে, যাবার পরে মিষ্টির দোকানদার মনে করেছে মনে হয় অনেক টাকা দামি দামি মিষ্টি নেবে, ছুটে এসে বলছে বাবু 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 কি দেবো? ও তখন কি বলছে জানেন? তুই বকাই দাও, সুগারটা কাল থেকে বেড়ে গেছে জানে না। দোকানদার পুরো চুপ। সুগার, মিষ্টির দোকানের সামনে সুগার রুগী, বুঝতে পারছেন? কিছুক্ষণ পরে বলছে, সুগার রুগীর রাগ কমে যেতে বলছে, মিষ্টির দোকানদারকে ডাকছে, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, তোর দোকানে ঘুগনি আছে? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আল্লাহ বলে দেখ কোটি কোটি টাকার মালিক, সমস্ত খাবার তোর জন্য বন্ধ, ওই একটা করে উচ্ছে শশা এইসব খা। ভাববেন বাড়িতে গিয়ে। আল্লাহ বলছে কিসের অহংকার? এই জগৎপুরের মানুষেরা, এটা কোন থানা ভাই? মাটিয়া থানা। কিসের অহংকার তোদের? লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা, এ বাবা উদাহরণ দিচ্ছি, খারাপ ভেবো না বাপ, উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতরতে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে মানে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বলছে, স্যার বডিগার্ডরা বলছে বন্দুক নিয়ে, স্যার স্যার লাফাচ্ছেন কেন, কি হয়েছে স্যার? স্যার তখন বলছে আরে লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে গাড়ি ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছি না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি। মিটিং মিটিং বলে ডাক্তার মিটিং, তুই মিটিং করবি, আমার ফুলে যাচ্ছে এদিকে। বলে স্যার সিদ্ধান্ত একটাই, সিদ্ধান্ত একটাই। বলে কি? স্যার ফায়ার করবো, ফায়ার করবো। হট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি? শেষ। বুঝতে পারছো বাবা? কোরআনে আল্লাহ কি বলছে দেখি, সব কোরআনের আয়াত আছে গো বাপ, অ্যাঙ্গেলে। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইরি খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন এই পৃথিবীতে বান্দা কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, কোনোদিন বেটা অহংকার করে চলাফেরা করিস না। গলার অহংকার করবি না, এলেমের অহংকার করবি না, জ্ঞানের অহংকার করবি না, বডির অহংকার করবি না, টাকার অহংকার করবি না, ছেলেমেয়ের অহংকার করবি না, বিবি বাচ্চার অহংকার করবি না, রূপের অহংকার করবি না, কোনো অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ তোর অহংকারকারীকে ভালোবাসি না। দেখবেন রূপের অহংকার, রূপের অহংকার
আপনাদের এই মাটিয়া থানার ধরুন একটা সুন্দরী মেয়ে, মাটিয়া থানার সুন্দরী মেয়ে, অতীব সুন্দরী মেয়ে, 16 বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, অতীব সুন্দর দেখতে। 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে হাড়োয়া থেকে বসিরহাটে চলে গেছে। রূপ কোথায় গেল? শেষ। এই জন্য বাবা খবরদার নয়, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন। আপনি যাবেন না, আপনাকে জোর করে দিয়ে চলে আসবো, ঠিক না বেঠিক? আমার সেজো চাচা, আপনাদের বলি, আমার সেজো চাচা খুব বড় একজন টপ র্যাঙ্কের অফিসার ছিলেন। বাপেরা শিক্ষিত মানুষ ছিলেন। তো আমার সেজো চাচা আমাকে বলছে, আব্বা তুমি আমার বংশে গো বাপ, আমার বংশটা খুব বড় বংশ, আমার বংশে কেউ আলেম হাফেজ নেই, অনলি আমি একাই হতভাগা আলেম হাফেজ, আর কেউ আলেম হাফেজ নেই, একটাও আলেম হাফেজ নেই আমার বংশে, আমি হতভাগা একটাই। আর মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কি নেবেন? খালি মৌলানা আলেম উলামা বাদ দিয়ে বাকি সব পাবেন আমার পিতৃকুলে। মাতৃকুলে আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বহু আছে, মাতৃকুলে। পিতৃকুলের কথা বলছি।